আল্লাহর নবী সেখান থেকে আমাকে একটা খেজুর দিলেন। খেজুর খাইতে লাগলাম, বড় মজা লাগতেছিল। এমন সময় আজান শোনা যায় মসজিদে। আজান শুরু হয়ে গেছে, ঘুম আমার ভেঙে গেছে। নামাজের জন্য গেলাম, গিয়ে জামাতে শরীক হইলাম। নামাজ শেষে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার বয়ান শুরু করলেন মুসল্লিদের উদ্দেশ্যে। আমিও পিছনে বসা। এমন সময় একজন মহিলা এসে কিছু খেজুর নিয়ে সামনে হাজির। ডাক দিয়ে কো আলী, খেজুরগুলো আমার নতুন বাগানের নতুন খেজুর হযরত ওমরের কাছে পৌঁছায় দেন, যাতে করে উনি নিজেও খান, সবার মধ্যে যেন বন্টন করে দেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আগে দেখেছিলেন স্বপ্ন, আর এখন হলো বাস্তব। হযরত ওমরের কাছে নিয়ে যখন দেওয়া হয়েছে, হযরত ওমরের কাছে দেওয়া হয়েছে, আর বলছেন আমিরুল মুমিনিন একজন মহিলা দিয়ে গেছেন তার নতুন বাগানের খেজুর, আপনি নিজেও খাবেন, সবার মধ্যে বন্টন করে দিবেন। হযরত আলী বলেন, দেওয়া মাত্রই আমিরুল মুমিনিন হযরত ওমর আমার হাতেও একটা খেজুর দিলেন, একটা খেজুর দিলেন। আমি এবার মুখে দিলাম। রাত্রের স্বপ্নে নবীর দেওয়া, ঘুমের ভিতরে স্বপ্নের দেওয়া নবীর খেজুরের মজা আর এই খেজুরের মজা এক রকম মনে হইতে আছে। সেই জন্য আমি বললাম, আমিরুল মুমিনিন আমাকে আরেকটা খেজুর দেন, আরেকটা খেজুর আমাকে দেন। যেই মাত্র আমি বলেছেন, হযরত ওমর সাথে সাথে বলেন, লাউ যাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানামি লাজিতু। হে আলী, স্বপ্নের ভিতরে আল্লাহর নবী যদি তোমাকে একটার বেশি খেজুর দিতেন, তাহলে আমিও তোমাকে একটার বেশি খেজুর দিতাম। আপনারা আসেননি মাঠে? না নাই? তাহলে আরেকটু জোরে এখন আল্লাহু আকবার, আরো মহব্বতে বলেন আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন কেমন করে জানলেন, কেমন করে বুঝতে পারলেন? স্বপ্ন দেখলাম আমি, আর আপনি তা কেমন করে জানতে পারলেন? আমি তো কারো কাছে বলি নাই। হযরত ওমর ডাক দিয়ে কো আলী শোনো, আল্লাহর বান্দা যখন আল্লাহকে পেয়ে যায়, আল্লাহর বান্দা যখন আল্লাহকে সন্তুষ্ট করতে পারে, ইয়া রাবি নূরে মারিফাতিল্লাহ, তখন তার এই চোখ দিয়ে দেখে না, আল্লাহর মারিফতের চোখ দিয়ে তখন বান্দা দেখতে পায়। হে মুসলমান, এটা এই চোখ দিয়ে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কিছু বান্দা আছে এমন, ওই তবকায় যখন চলে যায়, রব্বে কারীম বলেন, রে বান্দা, তোর হাত এটা তোর হাত না, এটা আমি আল্লাহর কুদরতি হাত। তোর কদম এটা তোর কদম না, এটা আমি আল্লাহর কুদরতি কদম। এই জন্য হাফেজ জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি তার খাস খাদেম মুহাম্মদ ইবনে আলী হাব্বাকে যোহরের নামাজের পরে কাইলুলার সময়ে ডাক দিয়ে কো, এ মুহাম্মদ, তোর কি মনে চায় রে এই মুহূর্তে গিয়ে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে নামাজ পড়তে কি মনে চায়? কো জি হযরত মনে চায়। কো ওযু করে রেডি হয়, ওযু করে রেডি হয়। আমি রেডি হইলাম, সম্পূর্ণ প্রস্তুত। উস্তাদ সামনে রেডি হয়ে দাঁড়াইলেন, বললেন আমাকে ধরলাম, চোখ বন্ধ করলাম। এবার তিনি বললেন, আমি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চোখ খুলতে পারবে না। আমি বললাম ঠিক আছে, খুলবো না। এবার হাঁটা শুরু করলাম। মাত্র 14টা কদম দেওয়ার পরে উস্তাদ বলতেছেন চোখ খোল। খোলার পরে দেখতে পাইলাম উস্তাদ শাগরিদ দুজন বাইতুল্লাহর সামনে হাজির হয়ে গেছি। হযরত মাওলানা আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আমরা সংক্ষেপে বলি মোল্লা জামি, বায়াত হওয়ার জন্য, মুরিদ হওয়ার জন্য, আধ্যাত্মিক সম্পর্ক গড়ার জন্য সমকালীন এক বড় বুজুর্গের কাছে গেছেন। বড় বুজুর্গ হযরত খাজা উবাইদুল্লাহ হারার রাহমাতুল্লাহ আলাইহি গেছেন। বড় বুজুর্গের কথা শুনে গিয়ে দেখেন ওনার বাড়ির চতুর্দিকে বড় বিশাল বাউন্ডারি। ওয়াহ, দিকে সর্বনাশ, এবারে নিয়ে এত বড় বুজুর্গ, যার বাড়ির চতুর্দিকে এত বড় বাউন্ডারি ওয়াল, এই বেচারা আবার কেমনে বুজুর্গ হয়? দুনিয়ার সাথে যার এত সম্পর্ক, সেই লোক আবার কেমনে আল্লাহ ওয়ালা হয়, বুজুর্গ কেমনে হয়? এই জন্য মনের খুবে রাগে ওয়ালের মধ্যে লেখছে, নামার দস্ত আকে বদুনিয়া দুস্তেদারত। ওই ব্যক্তি কোনো মানুষই না যে দুনিয়ার সাথে এত মহব্বত রাখে। গেছিল কি আর লাগি? বায়াত হওয়ার লাগি, মুরিদ হওয়ার লাগি, পীর সাহেব মনে করে, বুজুর্গ মনে করে। এখন কি লেখছে কি? নামার দস্ত আকে বদুনিয়া দুস্তেদারত। এটা দোয়া, এটা কোনো মানুষই না।
যে দুনিয়ার সাথে এত মহব্বত রাখে। এই কথা লিখেই মসজিদে গিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে। আর আল্লাহ বলছেন, এই মৌলভী যাও জান্নাতে যাও। এখন জান্নাতের দিকে দিছে দৌড় দিলে রাস্তায় একদল লোকে গিয়ে আটকাইছে। এই মাওলানা সাহেব কিছু ভাবনা দানা আছে, লেনদেন আছে, পরিষ্কার করে যান। এমনি আরেকজন লোক আইছে, আরেকজন এসে বলতে আছে, এই মাওলানা সাহেব জান্নাতে যাবে, আটকাইলা কেন? কিছু ভাবনা দানা আছে। ভাবনা দানাটা আমি দিয়ে দেই, তবু মাওলানাকে ছেড়ে দাও, সে জান্নাতে চলে যাক। যেই স্বপ্নে যেই লোকটাকে দেখছেন বলতেছে ছেড়ে দাও, আমি পাওনা পরিশোধ করব, সেই ব্যক্তিটাই হযরত খাজা উবাইদুল্লাহ আহরার রাহমাতুল্লাহ আলাইহি। ইতিমধ্যে আযান শুরু হয়ে গেছে, গম ভাঙছে, চক চলছে, মুয়াজ্জিনের আল্লাহু আকবারের প্রথম আল্লাহু আকবারের রা এখনো উচ্চারণ শেষ হয় নাই। তাকায়া দেখেন স্বপ্নের সেই লোক মসজিদে প্রবেশ করতেছে। আল্লাহ, আমি মনে হয় বুঝাইতেই পারতেছি না আপনাদেরকে, নাকি আপনারাই কোনো খেয়াল করতেছেন না, বুঝতেছি না। মুহতারাম হাজিরিন, এখন চোখ খোলার পরে দেখে ওই লোক এখন কয় মুয়াজ্জিনের প্রথম আল্লাহু আকবারের রা উচ্চারণ হওয়ার শেষ হওয়ার আগে যেই লোকের মসজিদে আসা তার সম্পদে ঠেকাইতে পারে না, সেই লোক অবশ্যই আল্লাহর ওলি ছাড়া আর কিছু হতে পারে না। এখন নিয়ত করছে যে আসছিলাম তো জায়গা মতোই, এখন নামাজের অপেক্ষা। নামাজ পড়লেন, নামাজের পরে হযরত যখন বের হয়ে এবার চলে যান, উনিও পিছনে পিছনে হাঁটেন। কিছু বলার মতো সাহস করতে পারতেছেন না যে এখন কি বলবেন। চলতেছেন, হযরত তো সোজা সামনে, উনি পিছনে পিছনে হাঁটতেছেন। এবার এক পর্যায়ে হযরত বলতেছেন, আমি তো দুনিয়ার একটা কুকুর এনে ভালো মানুষ আমার পিছনে পিছনে হাঁটে কেন? আছেন আপনারা? আছেন? আমি তো দুনিয়ার একটা কুকুর এনে ভালো মানুষ আমার পিছনে হাঁটে কেন? আরে ভাই, আল্লাহ ওয়ালাদের অবস্থা দেখতেছেন তো, কিছু বুঝতে পারতেছেন? উনি হাঁটেন সামনে, চলছেন সোজা, এখন পিছনে পিছনে কে আসছে সেই দিক নাই, দেখা নাই, শুধু বলতেছে আমি তো দুনিয়ার একটা কুকুর এনে ভালো মানুষ আমার পিছনে হাঁটে কেন? এমনি সামনে গিয়ে কখন ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আল্লাহর রাস্তে মাফ করে দেন। মাফ করবো তো ঠিক আছে, ওয়ালে কি লিখছিল? কোয়ালে লেখছি নাম্বার 10 আকে বা দুনিয়া দুস্তেদার। তাহলে এটা আধা লাইন হয়েছে, অর্ধেকটা হয়েছে, আর বাকি অর্ধেক লাইন লেখো। মাফ করে দেন, আমার পক্ষে আর লেখা সম্ভব না। যত লিখছি ওদের তো বিয়াদবি হয়েছে, আর লিখতে পারবো না। তাহলে তুমি যদি না পারো তা আমি বলি তুমি লেখো, আগেরটার সাথে মিলাই তুমি লেখো। তুমি কি লিখছো? নাম্বার 10 আকে বা দুনিয়া দুস্তেদার। ওই ব্যক্তি কোনো মানুষই না যে দুনিয়ার সাথে এত সম্পর্ক রাখে। তো আমি বলছি এখন তুমি লেখো, আগার দারাত বরায়ে দুস্তেদার। যদি সম্পর্ক রাখে তো আল্লাহর সন্তুষ্টির জন্যই রাখে। এখন দুইজনে মিলাইয়া হইছে নাম্বার 10 আকে বা দুনিয়া দুস্তেদারাত আগার দারাত বরায়ে দুস্তেদারাত। মিলাসিনি শুনতে মিল লাগেনি আপনাদের কাছে? এ মুসলমান, তো আমার বলার কথা ছিল হাঁটে তো সামনের দিকে, পিছন দিক দিয়ে যে আসতেছে এটাও তো আল্লাহর ওলি। আল্লাহর ওলি টের পাইছেন। মাওলানা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি দার্স দিচ্ছিলেন। এমন সময় হযরত শামসে তিবরিজি রাহমাতুল্লাহ আলাইহি সামনে গিয়ে জিজ্ঞাসা করলেন, কিতাবাদি তো সব সামনে, জিজ্ঞেস করলেন কি এগুলো কি? তো মাওলানা রুমির পছন্দ হয়েছে না উনার এই কথা আর উনার এই কাঠামো। মনে হয়েছে একজন সাধারণ মানুষ, একেবারে সাদা সিধা, এই জন্য একটু ভিন্ন আঙ্গিকে জবাব দিয়ে ই আজকে তো নামি দানি, এগুলো এমন জিনিস যেটা তুমি বুঝো না। একটু কেমন খোসা মারলো না? এগুলো এমন জিনিস যা তুমি বুঝো না। এই বলা মাত্রই আল্লাহর ওলির একটু গিয়ার চেঞ্জ হয়ে গেছে। গিয়ার চেঞ্জ তো বুঝেন আপনারা, গিয়ার পরিবর্তন, একটু জালালি তবিয়তে চলে গেছেন। কিতাব যা ছিল সব নিয়ে হলাই দিয়েছে পানির মধ্যে। দেওয়ার পরে তো মাওলানা রুমি একেবারে তেলে বেগুনে জ্বলে উঠছে। আমার সব কিছু শেষ করে দিলেন, সব লেখা নিয়ে পানিতে ফেলে দিলেন, কিতাবগুলো পানিতে ফেলে দিলেন। রাগ উঠতেছে। আবার দেখেন ফাঁকে দিয়ে কয়, মাওলানা কিতাবগুলো কি আপনার খুব বেশি প্রয়োজন? বলেন দেখি, এটা কি রাগের মধ্যে পানি দেওয়া না এটার মধ্যে আরো পেট্রোল ডালা হইতেছে? মেজাজ পুরাতন রকমের গরম কেমন বলেন কি আপনি আবার আমার সাথে ঠাট্টা করেন? আমার কিতাবগুলো পানিতে ফেলে দিয়ে এখন আবার জিজ্ঞাসা এগুলো কি বেশি প্রয়োজন? হ্যাঁ অবশ্যই প্রয়োজন। কথা রাখেন, একটু ব্যবস্থা করতেছি। এবার গিয়ে কিতাবগুলো উঠায় আনতেছেন, সবগুলো উঠায় আবার টেবিলে এনে রাখলেন। একটা কিতাবের একটা পাতার এক কোনায় এক ফোঁটা পানিও লাগে। এখন তো মাওলানা রুমি মনে হয় যেন আসমান থেকে জমিনে। এখন উল্টা উনি আবার জিজ্ঞেস করেন, কি এটা আবার পানিতে ফেলাইলেন, উঠাইলেন, একটা পৃষ্ঠার মধ্যে যে পানি লাগলো না। এবার মাওলানা শামসে তিবরিজিও জবাব দিয়ে বলেন, ই আজকে তো নামি দানি, এটা আবার এমন জিনিস যেটা তুমি জানো না।
যাক, আমার আসলে সেই কথাগুলো বলার উদ্দেশ্য ছিল না। আমার সময় মনে হয় ঘড়ির কাঁটা আমি কিছুটা আমার ওভারটেক করে ফেলতেছি। হ্যাঁ কি না আর চলবে না? চলবে চলবে। এখান থেকে অনুমতি লাগবে তো, কথা বুঝেন না? এখান থেকে অনুমতি লাগবে। হ্যাঁ চলবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এবার খুশি হয়েছেন তো? তাহলে আলহামদুলিল্লাহ বলেন। মাশাআল্লাহ। জি 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 জি, শোনেন 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 শোনেন, আমি 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 আপনাদেরকে বলছি শেষ করি নাই। আর আপনি যেটা বলছেন এখন পুলিশ এসে আর কোরআনের মাহফিলে বাধা দেবে? কেউ দেবে না ইনশাআল্লাহ, কেউ দেবে না ইনশাআল্লাহ। আর দিতে চাইলেও আমরা মানব না। বাস, তারপরেও একটা যৌক্তিক সময়ের ভিতরেই শেষ করতে হবে। এটাও কিন্তু বাস্তবতা উপলব্ধি করতে হবে। আশেপাশে কিন্তু এটা আবাসিক এলাকা, সেই জন্য একেবারেই শুধু মনের আবেগে সবকিছু করা যাবে না, বিবেককেও এখানে জাগ্রত রাখতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। মুহতারাম হাজরিন, আসুন আমি অনেক দূর চলে গেছি, একেবারে জায়গায় চলে আসি। বলছিলাম সুলাইমান আলাইহিস সালামের কাছে কি দিয়ে পাঠানো হচ্ছে, মনে আছে তো আপনাদের? স্মরণ আছে? কয়টা ইট? আর কি আছে? গোলাম বান্দি পাঠাইছে। দেখার মাত্রই কয় পুরুষ রে মহিলা, আর মহিলাকে পুরুষ বানাইতে গেলে কেন? পরীক্ষা ফেল না পাস। আর কি আছে? তিনটা স্বর্ণের ইট। ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা তুমিদ্দুনানি বিমাল ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন। সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন স্বর্ণ পেশ করেছে, আল্লাহর পয়গম্বর কয় আমাকে টাকা দিয়ে সম্পদ দিয়ে পরীক্ষা করার জন্য এসেছো, সাহায্য করার জন্য এসেছো। ফামাতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, আমার আল্লাহ আমাকে যা দিয়েছে তোমাদেরটার চাইতে বেশি দিয়েছে। হে মুসলমান, উন্নতটা দিয়েছে। আমরাও বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন দিয়েছেন, আমাদেরকে কোরআন ও হাদিসের ইলম দিয়েছেন। এটা দুনিয়ার সম্পদের চাইতে দামি। আর আসতে বলেন সাইয়্যিদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জন্যই তো বলেছেন রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা, রাদিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন। আল্লাহর কিসমত, আল্লাহর বন্টনে আমরা মহা খুশি। আল্লাহ আমাদের দুশমনদেরকে সম্পদ দিয়ে ব্যস্ত রেখেছেন, আমাদেরকে কোরআনের ইলম দিয়ে ব্যস্ত রেখেছেন। আরো আস্তে আরো আস্তে। এই জন্য তো আমি বলি করোনাকালীন সময়ে আমাদের দেশের স্যারেরা, প্রফেসরেরা, অধ্যক্ষরা, অধ্যাপকেরা ঘরে শুয়ে কেউ কোনোদিন বলেন আমাদের স্কুল খুলে দেন, কলেজ খুলে দেন, ইউনিভার্সিটি খুলে দেন, কিন্তু আমাদের মাদ্রাসার এই মোল্লারা বেতনের কোনো খোঁজ খবর নাই, পাবে কিনা তাও জানে না। তারপরেও গিয়ে মন্ত্রীর ধারে ধারে ঘুরে গিয়ে কয় আমাদের মাদ্রাসা খুলে দেন, আমাদের মাদ্রাসা খুলে দেন, আমাদের মাদ্রাসা খুলে দেন। আল্লাহর ফজল ও করমে সেই করোনাকালীন সময়েও মাদ্রাসাগুলো খোলা ছিল, আর আল্লাহর ফজল ও করমে সারা বাংলাদেশে একটা মাদ্রাসার কোনো ছাত্র শিক্ষক করোনায় আক্রান্ত হয়ে মারা যায় নাই। শুধু আমাদেরকে শেখানো হয়েছিল 3 ফুট। মসজিদেও গিয়ে দেখি দাগ দিয়ে রাখছে 3 ফুট দূরে দূরে, মানে 3 ফুটে এর ফাঁকে আর কেউ দাঁড়াইতে পারে। হায় হায় হায়, 3 ফুট 3 ফুট 3 ফুট। আর আমাদের মাদ্রাসা কি 3 ফুট মানে ছাত্র এই গোড়াগাড়া ছাত্র 7 বছর 8 বছর 9 বছর 10 বছর এদের আলাদা আলাদা ঘুম পাড়াইলেও তো কতক্ষণ পরে গড়াইয়া কথা কথা সব একসাথে। তারপরে আমাদের ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল সব চলমান ছিল আলহামদুলিল্লাহ। আমরা তো সেখানে বয়ানও করেছি, মাঠে মানুষও বসেছে। আমার বয়ান শেষে নামার সময় মুসাফাহ আল্লাহর রহমতে 50 60 70 80 জন মানুষের সাথে তো মুসাফাহ করেছি। 3 ফুটের ভিতরে গেলেই করোনা হবে এমনটাই যদি ঠিক হইতো তো আমি মেরাজুল হকের তো 100-200 বার হইবার কথা ছিল। আল্লাহর রহমতে একবারও হয়েছে না।
আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে আসেন, করোনারেও আল্লাহ একটা রোড ম্যাপ দিয়েই পাঠাইছিলেন। এটা আমি আপনাদেরকে সবটা বলতে চাই না। আকাশে বিমান উড়লেই পাইলট যে দিক দিয়ে মনে চায় সেই দিক দিয়ে চালাইতে পারে না। তার সাথে ওই এটিসির সাথে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ রক্ষা করে চলতে হয়। করোনাকেও আল্লাহ পাঠাইছে যেমনিতে মনে চায় এমনিতে যাইতে পারবে না। মসজিদ দেখলে ডাইনে দিয়ে যায়, মাদ্রাসা দেখলে বামে দিয়ে যায়, ওয়াজের প্যান্ডেল দেখলে উপর দিয়ে যায়, ভিতর দিয়ে যায়। আর কোন কোন দিক দিয়ে গেছে এটা আমি বলবো না, আপনারা নিজেরা দেখলেই খুঁজতে পাবেন কোন দিক দিয়ে গেছে। তবে আমি শুধু একটা কথা শোনাই, করোনা শুরু হয়েছে পরে এক মাহফিলে গেছি মৌলভীবাজারে। আমাকে মৌলভীবাজার এক মাদ্রাসার এক শেখুল হাদিস, আমার খুব মহব্বতের মানুষ, খুব কাছে নিয়ে বলতেছে, হযরত শুনে যান একটা কথা, কাজে লাগবে। আমাকে কি কাজে লাগবে? কত শুনেন না। আমাদের পাশের এক মসজিদের মুতাওয়াল্লি সাহেব যেই মাত্র করোনার মাত্র শুরু হয়েছে, উনি মসজিদ ছেড়ে দিয়েছে দিয়া ওনার বিশাল বাড়ির একেবারে মাঝখানে একটা রুম বাছাই করছে। এই রুমে উনি থাকেন আর বাহিরে আসেন না। বাজার টাজার যা করা লাগে অন্য লোকে করে নিয়ে গেট পর্যন্ত দেয়, গেটে নিয়ে দিয়ে তারপরে সে চলে যায়। অতঃপর উনি স্প্রে নিয়ে আসেন সব ছেড়ে। তারপরে এই করোনার ভিতরে এই মসজিদের ইমামও মরল না, মুয়াজ্জিনও মরল না, খাদেমও মরল না, যারা নামাজ পড়ছে তারাও মরল না। কিন্তু উনি মসজিদ ছেড়ে বাড়ির ভিতরে গিয়ে একেবারে মধ্যখানে রুমে গিয়ে আস্তানা গাড়ছিল। ওনারে আর করোনা রেখে যায় নাই, ওনাকে নিয়ে গেছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করো, জোরে বলি আমিন। সাইয়েদনা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কি, ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, তোমরা যে সম্পদ নিয়ে এসেছো এর চেয়ে আল্লাহ আমাকে যা দিয়েছেন তা দামিটা দিয়েছেন, উত্তমটা দিয়েছেন, তোমাদের এইগুলোর কোনো প্রয়োজন নাই। তারপরে বলছেন বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, তোমরা তোমাদেরটা নিয়ে সন্তুষ্ট থাকো, আমাকে কিছু দেওয়া লাগবে না। তবে যাইবার আগে একটু শুনে যাও, হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা হুমকি খুব ভালোভাবেই দিয়েছেন, খুব ভালোভাবে দিছেন। আপনারা আমার দিকে তাকায় শুনবেন। প্রথমে হুমকি তো হুমকির মতো হওয়া লাগবে, তারপরে তেলাওয়াতের মতো হবে। ইরজি ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিন লা কিবালা লাহুম বিহা ওয়া লানুখরিজান্নাহুম মিনহা আযিল্লাতান ওয়া হুম সাগিরুন। এটা হলো হুমকির ভাষা। কিন্তু আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন ইরজি ইলাইহিম ফালানাতিয়ান্নাহুম বিজুনুদিন লা কিবালা লাহুম বিহা ওয়া লানুখরিজান্নাহুম মিনহা আযিল্লাতান ওয়া হুম সাগিরুন। যাও যাও তোমাদের লোকদের কাছে যাও, তোমাদের ম্যাডামকে গিয়ে বলো আমি এমন শক্তিশালী বাহিনী নিয়ে আসতেছি যার মোকাবেলা করার মতো ক্ষমতা তোমাদের ম্যাডামের। লাঞ্ছিত আর অপমানিত করে দেশ থেকে বের করে দেব। আর আস্তে করেন, আর আস্তে করেন, বাকিটা আপনারা মিলাইয়া নিয়েন, আমি তো সব মিলাইয়া দিতে পারবো না। দেশ থেকে লাঞ্ছিত আর অপমানিত করে বের করে দেওয়া হবে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন নবুয়তি শক্তির কথা। আরো আস্তে কর না কেন? নবুয়তি শক্তির কথা। আমরা বলছি কোরআন বিরোধী শক্তি যারা আছো, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলতে চাও, এই বাংলার জমিনে থেকে কোরআনের বিরুদ্ধে, ইসলাম আর মুসলমানের বিরুদ্ধে এক লাইন লেখার সুযোগ আর কোনোদিন তোমাদেরকে দেওয়া হবে না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঠিক মতো যখন হুমকিটা দিয়ে দিলেন, যাও গিয়ে বলো আসতেছি। এবার দুজন খুব দ্রুত গতিতে ম্যাডামের কাছে গিয়ে সব ফেরত। কি ব্যাপার, কিছুই দিয়ে রাখলো না, স্বর্ণ ধি ফেরত রাখেন। যাওয়া মাত্রই লাঠি দিয়ে গুঁতো দিয়ে কয় পুরুষরে মহিলার, মহিলারে পুরুষ বানাইছো কেন? আর স্বর্ণের কথা, তিনটা স্বর্ণের যাওয়ার আগে 9 মাইল রাস্তা স্বর্ণ দিয়ে বানায় রাখছে। আপনার এই স্বর্ণের ইট তো নিতেই চাইছিলাম না, রাস্তায় তো ফেলে দিতে চাইছিলাম, কিন্তু আপনার নির্দেশ পালনের জন্য শুধুমাত্র নিয়েছি। আর তারপরে গিয়ে যাওয়ার পরে এগুলি আমাদেরকে ফেরত দিয়ে দিছে, কইছে এটি নিয়ে আমরা সন্তুষ্ট থাকতাম। আর কি বলছে উনি বলে আসতেছে। আপনারা মনে আমার দিকে তাকাইছেন? হ্যাঁ, কি উনি আসতেছেন? কি আসতেছেন? এমন শক্তিশালী বাহিনী নিয়ে আসতেছেন যে আপনি এটাকে মোকাবেলা করার ক্ষমতা রাখেন না, আর আপনাকে লাঞ্ছিত করে দেশ থেকে বের করে দেওয়া হবে। ওরে বাবারি, ভূমিকম্প শুরু হয়ে গেছে ভিতরে। আর দরকার নাই, তাহলে কি করা যায়? তাহলে এখন চিঠির উপরে আমল করা দরকার।
চিঠির কথা কি আপনাদের মনে আছে? আল্লাহ তাআলা আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন, ক্ষমতার গরম না দেখায়া আত্মসমর্পণ করে হাজির হয়ে যাও। এখন এই চিঠির উপর আমল করা উচিত। তাহলে এবার তার বিশাল বহর নিয়ে সুলাইমান আলাইহিস সালামের উদ্দেশ্যে রওনা। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনে বসা, হঠাৎ করে দেখে অনেক দূরে ধূলিঝড়, অন্ধকার হয়ে যাচ্ছে। কি ব্যাপার, এই এত ধূলিবালি উঠছে কি? হযরত ম্যাডাম আসতেছে, ম্যাডাম আসতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা ব্যবস্থা করো। বলে কি ব্যবস্থা? নবুয়তের দরবার থেকে যেন ঈমান সারা ফেরত যাইতে না পারে, ঈমান সারা যেন ফেরত যাইতে না পারে, সেই ব্যবস্থাটা করো। সুলাইমান আলাইহিস সালামের তো বাহিনী আছে না নাই? কয় না কেন? নাই না আছে? আছে আছে আছে। সুলাইমান আলাইহিস সালাম উনিও উনার এবার পরিষদ। قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন পরিষদের সামনে, বিলকিস আমার দরবারে আসার আগে আগে তার সিংহাসনটা কে আমার দরবারে হাজির করে দিতে পারবা? বিলকিসের সিংহাসন 7টি তালাবদ্ধ গেটের ভিতরে থাকে। আল্লাহু আকবার কোন? 7টা তালাবদ্ধ গেটের ভিতরে বিলকিসের সিংহাসন। সুলাইমান আলাইহিস সালাম এখানে বসে বলতে আছেন, কে পারবা এই সিংহাসনটা আমার দরবারে হাজির করে দিতে? এবার একজন দাঁড়াইছেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাওয়িয়্যুন আমিন। আল্লাহর পয়গম্বর, আপনি যে এখানে যে মিটিং এ বসে আছেন, যেই মজলিসে বসে আছেন, আপনি এই মজলিস শেষ করে, মিটিং শেষ করে ওঠার আগে আগে আমি সিংহাসন হাজির করে দেব। এই কথাটা যে বলেছে সে হলো জিন। জিন জিন জিনের গতি মানুষের চাইতে, জিনের গতি মানুষের চাইতে বেশি বেশি বেশি। এই জন্যই তো আমার আল্লাহ আসমানের সীমানা খোঁজার ক্ষেত্রে আগে জিনদেরকে বলেছেন, আগে মানুষদেরকে বলেছেন পরে। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে জিনদেরকে আগে বলেছেন, হে জিনের দল, মানুষের দল, দেখো আমার আসমানের সীমানা খুঁজে বের করতে পারো কিনা। আপনাদের কি মনে হয় বের করতে পারবে? আর আস্তে বলেন, বের করতে পারবে? ইফরিত দাঁড়িয়ে কয়, সে জিনের অন্তর্ভুক্ত। দাঁড়ায় কয়, পয়গম্বর আপনি এখানে যে বসে আছেন, এই মজলিস শেষ করে উঠার আগে আগে আমি সিংহাসন হাজির করে দেব। আল্লাহর পয়গম্বর কিছুই বলছেন না। এবার আর একজন দাঁড়াইছেন, সে এখন মানুষ, সে এবার জিন না, এবার মানুষ দাঁড়াইছেন। ওই মানুষের নাম আল্লাহর কোরআনে আল্লাহ উল্লেখ করেন নাই, তবে মানুষের গুণ আল্লাহ উল্লেখ করেছেন। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। বলেন না একটু, আর একটু জোরে বলেন। قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। الله أكبر كبير। এবার একজন দাঁড়াইলেন তো তার সিনার ভিতরে ছিল আসমানি কিতাবের ইলম। বলেন কি কিতাবের ইলম? এ মুসলমান, এবার যিনি দাঁড়াইলেন তার সিনায় আছে আসমানি কিতাবের ইলম। ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, কিতাব আসমানি কিতাবের ইলম ওয়ালা মানুষটি দাঁড়াইছে। মুফাসসিরিন কেরাম লেখেন ওই মানুষটির নাম ছিল আসিফ ইবনে বারখিয়া। আসিফ ইবনে বারখিয়া আসমানি কিতাবের আলেম, সিনার ভিতরে আছে আসমানি কিতাবের ইলম। এই লোকটা দাঁড়ায় গো পয়গম্বর, ইফরিত বলেছে আপনার মজলিস শেষ হওয়ার আগে আগে সিংহাসন হাজির করে দেবে। আমি এতটা লম্বা সময় নেব না, আপনি শুধু একটা চোখের পলক মারবেন, এর ভিতরেই সিংহাসন আপনার দরবারে হাজির করে দেব।
فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم. আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম চোখের পলক মাইরেই দেখেন সিংহাসন হাজির। আল্লাহু আকবার। এ মুসলমান বলেন তো এটা কোন অস্ত্রের জোরে, কোন বিমানের জোরে, কোন কামানের জোরে? সেটা ছিল আসমানি কিতাবের ইলম ভিতরে থাকার কারণে সেই শক্তির জোরে। আজকে আমরাও যদি মুসলমান কোরআনের ইলম আমাদের ভিতরে থাকে, কোরআন যদি আমরা শিখতে পারি, কোরআন অনুযায়ী যদি চলতে পারি, দুনিয়ার কোন বিমান কামানওয়ালারা মুসলমানের আল্লাহু আকবারের আওয়াজের মোকাবেলা করতে পারবে না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। শেষ সময় হইলেও একটা তাকবীর একজনে দিছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, একেবারেই আমার দিক আপনাদেরকে এই মাজমাটা ঠিক করতে আমার গাম চড়ছে, আমার গাম মোছা লাগে, টের পান নাই? তাহলে আমারও তো কিছু বলা কোয়ার আছে না নাই? মুহতারাম হাজরিন, তাহলে আসেন সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পলক মারলেন। চোখের পলক মারতে কতক্ষণ লাগে? এই 1 সেকেন্ড লাগেনি, আরো কম আরো কম। এটা হলো আসলে 1 সেকেন্ড কইছে কি জানেন নি? 1 সেকেন্ডের নিচের আর কোনো সময় আমাদের জানা নাই, এই জন্য আর এর নিচে আর যাবে কোথায়, ঠিক না? সেকেন্ডের নিচে আর আমাদের মাপের কোনো সময় নাই। আমি বলি সেকেন্ডেরও যদি ভাগ করা হয় তাহলেও মনেও এখানে কোন এক ভাগের মধ্যে হবে। সুলাইমান আলাইহিস সালাম চোখের পলক মারলেন, মাইরেই দেখেন সিংহাসন। ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদা, যখন দেখলেন সিংহাসন হাজির, তখন আবার আমাদের এই আধুনিক শিক্ষার মতো না, আমার ছাত্র রেজাল্ট ভালো হইলে আমার ছাত্র, এটা না। সুলাইমান আলাইহিস সালাম বলেন হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার আল্লাহর দয়া। এটা হলো নবুয়তি ইলমের শিক্ষা, এটা হলো নবুয়তি শিক্ষা, এটা নবুয়তি ইলম। হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার আল্লাহর দয়া অনুগ্রহ। কেন আমার আল্লাহ দয়া করেছেন? লিয়াবলুয়ানি আশকুরু আম আকফুর, আমি নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করি না অকৃতজ্ঞ হই, এটা আমার আল্লাহ পরীক্ষা করতে চান। আর ওমান শাকারা ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি, শুকরিয়া আদায় করলে তার নিজের কল্যাণ হবে। ওমান কাফারা ফা ইন্না রাব্বি গানিয়্যুন কারীম, আর যদি কেউ আল্লাহর নিয়ামত পাইয়াও অকৃতজ্ঞ হয় তাহলে আমার আল্লাহ কারো শুকরিয়ার মুখাপেক্ষী না। মুহতারাম হাজরিন, আমি যে কথাটা বুঝাইতে চাইছিলাম তা হলো এই যে এই কোরআন যদি আমাদের সিনার ভিতরে থাকে তাহলে আমরা আর দুর্বল থাকব না, এই পৃথিবীতে আমরাই হব সবচেয়ে বেশি সবল। আর একটু জোরে, আমরাই হব বেশি সবল। কিন্তু দুর্ভাগ্য আমাদের মুসলমানের সন্তান সূরা ফাতিহা জানে না, মুসলমানের সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম জানে না, মুসলমানের সন্তান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা তয়্যিবা ঠিকমতো উচ্চারণ করতে পারে না। আর যদি হয় আল হায়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়া, তে তো মাশাআল্লাহ বড় বড়রই দাঁত ভাঙ্গা যাবে অবস্থা। বুঝেন নাই মনে হয়? আল হায়াতুল উলিয়া লিল জামিআতিল কওমিয়া, আল্লাহর রহমতে একজনও ঠিক করে উচ্চারণ করতে পারছে না, 3 বার কোতা নিশানা। হায় হায় হায়, বহু মানুষ এই ওয়াজের সফরের সুবাদে আলহামদুলিল্লাহ মোটামুটি সারা বাংলাদেশে কম বেশি যাওয়ার সুযোগ হয়। মোটামুটি 15 দিনে বাংলাদেশে 1 চক্কর হয়, 15 দিনের ভিতরে মোটামুটি দেশে মোটামুটি একটা চক্কর হয়। তো বহু জায়গায় বহু বড় বড়দের সাথে মোটামুটি স্টেজে দেখা সাক্ষাতের সুযোগ হয়। মাইক কান ভাইলে তারপরে যে সালামটা দেয়, আল্লাহর রহমতে অধিকাংশদের সালামই ঠিক মতো হয়। আসসালামু আলাইকুম, ঠিক না? সেই জন্য আসুন বলছিলাম, আমি প্রথমেই বলছিলাম এই কোরআনী প্রতিষ্ঠানগুলো থাকার প্রয়োজন নাই না আছে? আরো আসতে বলেন নাই না আছে? হ্যাঁ মুসলমান, তাহলে আপনাদের এই প্রিয় প্রতিষ্ঠান এখন দয়া করে যদি কেউ উঠেন, একজনও যদি উঠেন, তাহলে আমি মনে করব মাদ্রাসার প্রতি মহব্বতের যথেষ্ট ঘাটতি আছে। এই মুহূর্তে একজনও উঠতে পারবেন না, দয়া করে
আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, আমি গতানুগতিক আপনাদের কাছে কোনো কালেকশন টালেকশনের সেই চিন্তা করে আমি কথা বলি নাই। আমি কথা বলেছি আমার একটা দরদ নিয়ে, যতটুকু সম্ভব চেষ্টা করেছি। মুহতারাম হাজরিন, হযরত মুহতামিম সাহেব দামাত বারাকাতুম আপনাদের এই প্রিয় প্রতিষ্ঠানের সার্বিক অবস্থাটা আপনাদের সামনে তুলে ধরেছেন। মাদ্রাসার ছাত্ররা নবীর মেহমানেরা বৃষ্টি আসলে ঘরের ভিতরে তাদের সিটের উপরে ফোঁটার ফোঁটা পানি পড়ে। এ মুসলমান, আপনারা একটু নিজের বিবেককে জিজ্ঞেস করেন, আসরের ময়দানে আমার নবী যদি জিজ্ঞেস করেন, আমার মেহমানরা তো তোদের বাড়ির পাশে ছিল, তোরা আরামে ছিলে, এক ফোঁটা পানিকে ছাত্রদের উপরে বৃষ্টির পানি পড়ে কি মেহমানদারি করছিলে, সেদিন আল্লাহর নবীর কাছে জবাব কি হবে? আমি আপনাদেরকে আর সময় নিতে চাই না, রাত্র বেশি হয়ে গিয়েছে। সেই জন্য আমি আপনাদের কাছ থেকে শুধু অঙ্গীকার চাই। এই মাদ্রাসার পাশে, শুধু এই মাদ্রাসা না, এরকম দিনই যত মাদ্রাসা আছে, যত মারকাজ আছে, আমরা সেই মাদ্রাসাগুলো কোরআনের এই প্রতিষ্ঠানের সাথে নাই না আসি। দোনোটা হাত তুলে মালিকরে একটু দেখাই তো, বোখালতিটা ছেড়ে দিয়ে দোনো হাত, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি সবগুলো হাতকে কবুল করো, আল্লাহ তুমি সবগুলো হাতকে কবুল করো, আল্লাহ তুমি সবগুলো হাতকে কবুল করো। হাত নামান। মুহতামিম সাহেব হুজুর কি বলছিলেন, কিসের প্রয়োজন? একটা বহুতল ভবনের প্রয়োজন। হ্যাঁ, আমি আপনাদেরকে বলি, বাদশাহ আওরঙ্গজেবের দরবারে উলামায়ে কেরাম থাকতেন। আমাদের এক বুজুর্গের জবানে একদিন শুনেছি, তাহাজ্জুদের সময় উনি গিয়ে খালি ট্যাঙ্কিগুলো পানি দিয়ে ভরে দিতেন স্বয়ং বাদশাহ আলমগীর। উলামায়ে কেরাম বুঝতেন না পানি কে দিয়ে যায়। একদিন এক আলেম দেখে রাতের শেষ ভাগে তাহাজ্জুদের সময়ে পানিটা তো স্বয়ং বাদশাহ আলমগীর দিয়ে যায়। উঠে বললেন, বাদশাহ আপনি পানি দিয়ে যান? হ্যাঁ, আমি পানি দিয়ে যাই। তাহলে এটা আপনি করতে হবে না, খেদমতটা আমি করব। বাদশাহ আলমগীর বলেন, আমি করব, আপনি করবেন না? আর আপনি যে আমাকে দেখছেন আমি পানি দিয়ে যাই, এটাও কারো কাছে বলবেন না, বলতে পারবেন না। কারণ হলো আপনারা হলেন নবীর ওয়ারিস মেহমান। আমার দরবারে হাসরের দিন নবী যদি আমাকে জিজ্ঞেস করে, তোমার দরবারে তোমার নায়েবে নবীরা ছিল, তাদের খেদমতে কি করেছিলে তুমি? তখন তো এতটুকু বলতে পারবো, জি ইয়া রাসূলুল্লাহ, আপনার নায়েবে নবী উলামায়ে কেরামের তাহাজ্জুদের পানিটা ব্যবস্থা করে দিয়েছিল। এতটুকু তো বলতে পারবো। সেই জন্য এই পানির খেদমতটা আমি করছি। মুহতারাম হাজিরিন, তাই আসুন আমি এখানে এই সময়ে এই রকম পরিবেশে খুব বড় কোনো কিছু চাইবো না। আমি এই মজলিস থেকে আল্লাহর একজন বান্দা, এখানে লম্বা কোনো কালেকশন করার উদ্দেশ্য আমার না, আর এই মুহূর্তেও না। এই জন্য শুধুমাত্র আপনাদের কাছ থেকে এই মাদ্রাসার সাথে এটা আমাদের এক বুজুর্গ বলেন, কালেকশন নয়, এটা কানেকশন। হুজুর কি এটা? আল্লাহ, আপনারা একটু